আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফাইবার গিগ ক্রিয়েশনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি প্রথম পর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে অথবা আই বাটনে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। গত পর্বে আমরা দেখেছি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে ফাইবারের গিগ টাইটেল এবং ট্যাগ তৈরি করতে হয়। আজকে আমরা দেখব ডেসক্রিপশন, ফাইবারের গিগ ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে দেখব। আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। বন্ধুরা, গিগ ক্রিয়েশনের জন্য আপনার গত পর্বে আমি ৩টি ক্রাইটেরিয়ার কথা বলছি। একটা হচ্ছে যে আপনি যে বিষয়ে, যেমন আমরা ফেসবুক মার্কেটিং এর গিগ তৈরি করতেছি, সেক্ষেত্রে ফেসবুক মার্কেটিং কি, কেন এটা জরুরি এবং আমি কিভাবে এই কাজগুলো করব, এতে করে বায়ারের কি কি লাভ করব বা তার কি বেনিফিট হবে সে যদি আমাকে হায়ার করে। এই ৩টে পার্টে আমরা ডেসক্রিপশনটাকে লিখার চেষ্টা করি। তো চলুন প্রথমে শুরু করা যাক ওয়েলকাম দিয়ে। আমরা ওয়েলকাম টু, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের আমাদের যে আমরা 5টা ট্যাগ নিছি এবং টাইটেলের মধ্যে যে আমাদের কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এবং ট্যাগের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমাদের ডেসক্রিপশনে আমরা ঢুকিয়ে দেবো। যেমন আমরা ওয়েলকাম টু মাই ফাইবার ফ্রি মার্কেটিং গিগ, এটা ওয়েলকাম টু মাই ফেসবুক ফ্রি মার্কেটিং গিগ, এই জিনিসটা আমরা লিখলাম। এখানে ফেসবুক ফ্রি মার্কেটিংটা কিন্তু আমাদের ট্যাগে আছে। এরপরে আমরা লিখি এবার ফেসবুক মার্কেটিংটা কি বা কেন করব। ফেসবুক মার্কেটিং ইজ দ্য মোস্ট পপুলার ওয়ে টু গ্রো এনি বিজনেস অর সার্ভিস ফাস্টার। খুব দ্রুত আপনি আপনার বিজনেস এবং সার্ভিস করার জন্য ফেসবুক মার্কেটিংটা অনেক জনপ্রিয়। কেন এটা জনপ্রিয়? কারণ হচ্ছে যে বিকজ 2.9 বিলিয়ন 2.9 বিলিয়ন 2.9 billion people use Facebook each day। তার মানে হচ্ছে প্রতিদিন আপনার 2.9 বিলিয়ন মানুষ এটাকে ইউজ করে। অনেক বড় একটা মানুষের মানে অনলাইনে মানুষের মানে সমাগম হয় এটি। এর জন্যই এখানে সার্ভিসটা আমরা বা বিজনেসটাকে প্রমোট করতে পারি। এবার আমরা বলবো যে আমার কি অভিজ্ঞতা আছে, আমি সেই অভিজ্ঞতাটা শেয়ার করবো। দ্বিতীয় কলাম, আই এম আই এম এ প্রফেশনাল expert in Facebook marketing, Facebook marketing service। প্রফেশনাল ফেসবুক মার্কেটিং সার্ভিস। এবার আমার এক্সপিরিয়েন্সের কথা বলবো। I have 3 years experience in social media marketing strategy। এখানে প্রশ্ন করতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন লিখবেন। আপনারা লক্ষ্য করবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুকের ফেসবুক সোশ্যাল মিডিয়ার আন্ডারে আছে। তো আর এর জন্য আমি আবার ট্যাগের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিওয়ার্ডটা যেহেতু রাখছি, সেজন্যই আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা লিখছি। এবং এখানে একটা কথা বলে রাখতেছি, আপনারা আমি যা যা লিখতেছি এইভাবে লিখবেন না, মানে এইভাবে লিখবেন, তবে আমার এগুলা দেখে দেখে সেম
কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করলে সেম জিনিসটা যদি আপনি লেখেন তাহলে কপিরাইটের আওতায় পড়বেন, সেক্ষেত্রে আপনার গিগ র্যাঙ্ক করবে না। তো মোটামুটি ৩টি ভাগে বিভক্ত করে আমরা লিখছি যে আমি ৩ বছরের অভিজ্ঞতা আছে ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, এবং আমি এটা কিভাবে প্রমোট করব এসব কিছু লিখলাম। এখন আমি কি কি সার্ভিসে গিগের আন্ডারে দেব সেই জিনিসটা লিখব। মাই সার্ভিসের আমরা সার্ভিসটা যখন লিখতে যাব তখন আমরা আগে কয়েকটা গিগকে ফলো করতে হবে। আমরা দেখব যে তারা আসলে কি লিখছে, তার পরবর্তীতে আমরা আমাদের মতো কপি পেস্ট করব না। তারা কি লিখছে শুধু ওই ধারণাটা আমরা নেব, নিয়ে তাদের থেকে আমরা ধারণা নিয়ে নিজেদের মতো করে লিখব। সেম ওয়ার্ড বা সেম কপি পেস্ট করা যাবে না। তারা যা লিখছে আমি সেম জিনিস লিখবো না। শুধুমাত্র তাদেরটা আমি ফলো করবো যে তারা আসলে কি লিখছে এবং কিভাবে লিখছে, ওই জিনিসটাই আমি দেখবো। এখানে কয়েকটা গিগ আমি আগে ওপেন করে দেখি। ফেসবুক প্রমোশন এটা নেই, অর্গানিক প্রমোশন, তারপরে দেখি আরো কয়েকটা গিগ নেই। এবার দেখি এটা ফেসবুক মার্কেটিং এর গিগ, এটার নিচে দেখি এরা কি সার্ভিস গুলো দিছে আমি দেখি। রিচ পিপল হু আর ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট। আচ্ছা, promoting the product manually to millions of people, rank products reaching hashtag and keywords। আচ্ছা, এই বিপেজ অনেকগুলোই দিছে, অনেক বড় বড় পয়েন্ট করে দিছে। তো এবার আমরা আমরা আমাদের মতো করি আমরা দেখবো। দেখি এটার মধ্যে কি লিখছে। এটার মধ্যে লিখছে গ্লোবাল অডিয়েন্স ইনক্রিজ ইউর পেজ প্যান, increase your engagement, 100% real and organic audience, no need admin access, organic marketing strategy। আচ্ছা, তারপরে এটাতে কি লিখছে দেখি। organic promotion, worldwide audience, no need of admin access, business grow, fast delivery। আচ্ছা, তাদের ধারণাটা নিলাম, এবার আমরা আমাদের মতো করে লিখি। আমরা প্রথমে লিখবো, প্রথমে আমরা লিখি অর্গানিক অ্যান্ড রিয়েল অডিয়েন্স, অর্গানিক অ্যান্ড রিয়েল এঙ্গেজমেন্ট লিখি। অর্গানিক অ্যান্ড রিয়েল এঙ্গেজমেন্ট। দুই নম্বরে লিখবো, দুই নম্বরে লিখি এখানে সবচেয়ে বড় কথা দেখেন, আমি যতগুলো গিগ দেখছি ওগুলার একটাও কিন্তু আমি কপি করি নেই, বা তারা যা লিখছে জাস্ট একটু ঘুরে দিছি। অর্গানিক অ্যান্ড রিয়েল এঙ্গেজমেন্ট দিলাম, এখানে টার্গেটেড অডিয়েন্স লিখলাম। টার্গেটেড অডিয়েন্স না লিখে এখানে শুধুমাত্র যে টার্গেটেড অডিয়েন্স না দিয়ে একটু রিচ দিলে ভালো হয়, তাহলে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাবো। এটা দেখি রিচ টার্গেটেড অডিয়েন্স, তারপরে দেখি এরা কি লিখছে। ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স লিখছে, আমরা টার্গেটেড অডিয়েন্স লিখছি। এখানে মিনিমাম ওয়ার্ক, বিজনেস গ্রো গুলো লিখছে। আচ্ছা, এটা লিখছি মিনিমাম ওয়ার্ক, তারপরে বিজনেস গ্রো কথা লিখছে। আমরা লিখি ইনক্রিজ increase your FB ফলোয়ার। এখানে এফবি লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমার টাইটেলের ভিতরে ডেসক্রিপশনের ভিতরে আপনারা দেখবেন যে অনেকগুলো ফেসবুক লেখা হয়ে গেছে। এখানে একটা শব্দ 7 বারের উপরে আপনি ইউজ করতে পারবেন।
7 বার কি 5 বার, 5 বারের উপরে বা 7 বারের উপরে ইউজ করতে পারবে না। তো আমি যেহেতু অনেকগুলো ফেসবুক হয়ে গেছে সেজন্য এটাকে এফবি তৈরি করে মানে ইয়ে করে দিলাম, এফবি ফলোয়ার দিলাম। এবার ফেজ ক্রিয়েট এফবি ফেজ অ্যান্ড সেট আপ দিলি অ্যান্ড সেট আপ। তারপরে হচ্ছে তারপরে দেব, তারপরে লিখবো আমরা নিশ রিলেটেড, নিশ রিলেটেড নিশ রিলেটেড গ্রুপ পোস্ট লিখবো। গ্রুপ পোস্ট, নিশ রিলেটেড গ্রুপ পোস্ট মানে তার প্রোডাক্টের যে নিশ থাকবে ওই নিশ রিলেটেড আমরা গ্রুপগুলোতে পোস্ট করবো, এরকম আর কি। নিশ রিলেটেড গ্রুপ পোস্টিং। তারপরে দেখি আপনার, একটু দেখি ওরা কি দিছে। তারপরে দেখবো আমরা কি দেখাবে, সোশ্যাল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজ, মানে তাদের সোশ্যাল মিডিয়াগুলো আমরা ম্যানেজ করবো। এটা লিখে দিই সোশ্যাল মিডিয়া ম্যানেজ। তারপরে দেখতে পারি কি সোশ্যাল মিডিয়া ম্যানেজ লিখে দেখি ফলো এফবি গাইডলাইন লিখি নাকি, ফলো ফেসবুক গাইডলাইন নাকি এফবি গাইডলাইন। ফলো এফবি গাইডলাইন, ফেসবুক ফলো ফেসবুকের গাইডলাইন ফলো করবো। তারপরে লিখতে পারি, তারপরে লিখবো এফবি পোস্ট ক্রিয়েট, এফবি পোস্ট ক্রিয়েট, এফবি পোস্ট ক্রিয়েশন, এফবি পোস্ট ক্রিয়েশন লেখার পরে এফবি পোস্ট ক্রিয়েশন মানে ফেসবুকের পোস্ট যেটা, পোস্টের কন্টেন্ট আর কি, কন্টেন্টটা ক্রিয়েট করব। তারপরে লিখি কাস্টম ইমেজ নাকি, কাস্টম ইমেজ লিখি, কাস্টম ইমেজ প্রোডাক্ট ইমেজ, কাস্টম প্রোডাক্ট ইমেজ, কাস্টম প্রোডাক্ট ইমেজ দিলে তো প্রোডাক্টের ইমেজ কাস্টম করবো আর কি, বড় ছোট করার দরকার অথবা কালার টালার চেঞ্জ করার দরকার করে দেবো। কাস্টম ইয়ে কাস্টম প্রোডাক্ট ইমেজ ক্রিয়েট, এই 9টাই আমি আপাতত দিলাম। আপনারা 10টা 12টা একটু বাড়ায় যাওয়ার চেষ্টা করবেন। এখানে ডেসক্রিপশনের মধ্যে আপনি 1200 ওয়ার্ড ইউজ করতে পারবেন। আপনি 1200 ওয়ার্ডের মধ্যে যাই দেখতে চান যতটুকু পারেন লিখবেন। এবার আমি দেখবো যে কেন আমাকে হায়ার করবো, ওয়াই আমাকে কেন হায়ার করবে, এটার আমার বিশেষত্বটা কি। অন টাইম ডেলিভারি দিই আমি, এর জন্য প্রথমে হবে যে অন টাইম ডেলিভারি। অন টাইম ডেলিভারি, তারপরে দেব 100% স্যাটিসফ্যাকশন দিই, 100% স্যাটিসফ্যাকশন অথবা ফুল স্যাটিসফ্যাকশনও লিখতে পারি। আচ্ছা আমি 100% স্যাটিসফ্যাকশন দিই। তারপরে 3 নম্বরে দেই, যে ওটা দেখি
কথা বলছে আর কি লিখছে কুইকলি রেসপন্স কুইক রেসপন্স কি হবে এখানে কুইক রেসপন্স লিখে দিই কুইক রেসপন্স লিখলে সে কুইকলি রেসপন্স লিখছে আমি কুইক রেসপন্স দিলাম তারপরে আমি এই তিনটা আপাতত দিলাম আপনারা আর তিন চারটা দিতে পারেন আমাদের পুরো গিগ ক্রিয়েশন মানে গিগের ডেসক্রিপশনটা আমরা সম্পূর্ণ লিখে দিলাম এখানে একটু ফলো করে দেখেন আমরা টাইটেলে এবং ডেসক্রিপশনে আমাদের কিওয়ার্ডটা রাখছি এখানে ওয়েলকাম টু মাই ফাইবার ওয়েলকাম টু মাই ফেসবুক ফ্রি মার্কেটিং গিগ এখানে একটা আমরা কিওয়ার্ড রাখছি তারপরে এখানে ফেসবুক মার্কেটিং একটা কিওয়ার্ড রাখছি তারপরে হচ্ছে এখানে আপনার ফেসবুক এই যে মার্কেটিং এখানেও একটা কিওয়ার্ড আছে আমাদের তারপরে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কিওয়ার্ডটা আছে তারপরে এখানে দেখেন ফেসবুক অর্গানিক মার্কেটিং এই একটা কিওয়ার্ড আমরা এখানে রাখছি তার মানে আমরা যেখানে যেখানে কিওয়ার্ডগুলো মানে আমাদের কথার ভিতরেই আমরা কিওয়ার্ডগুলো সুন্দরভাবে এমনিতে এলোমেলোভাবে কিওয়ার্ড দিলে হবে না আপনারা সুন্দরভাবে আপনাদের প্যারাগ্রাফের ভিতরে সুন্দরভাবে কিওয়ার্ডগুলো মেনটেন করার চেষ্টা করবেন এটাই হচ্ছে আসলে মূল থিওরি আমি জাস্ট আপনাদেরকে থিওরিটা দিলাম আপনারা যে কোনো গিগ তৈরি করবেন অনেক রিসার্চ করে ডেসক্রিপশনটা অনেক রিসার্চ করে অনেকগুলো গিগ দেখে তারপরে ফলো করার চেষ্টা করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বাকি যে বিষয়গুলো আছে প্রাইজিংয়ের বিষয় এবং প্রাইজিংয়ে কীভাবে কিওয়ার্ডগুলো ঢুকাইতে হয় সেই বিষয়টা দেখাবো তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ